আমির তো ভালোবাসি তোকে 58 এর শেষাংশ। তানভীরের গতিবিধি দেখে রাকিব থ হয়ে গেছে। চা বিক্রেতা মামাও আঁতকে উঠেছেন। আশেপাশের কয়েকজন বিস্ময় সমেত তাকিয়ে আছে। আবির চেয়ারে হেলান দিয়ে বসে মিটিমিটি হাসছে। রাকিব ঢোক গিলে কিছু বলতে যাবে, তার আগে তানভীর বাসকণ্ঠে আবারও বলে উঠল, ডোন্ট সে এনিথিং, আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার এনিথিং ফ্রম ইয়োর মাউথ। যদি তোর মুখ থেকে একটা শব্দ বের হয় তবে তোর বাপ এখানে এসে শুধু তোর লাশটা পাবে। রাকিব নিষ্পলক দৃষ্টিতে তানভীরের ক্রোধিত চেহারার প্রাণে তাকিয়ে আছে। তানভীরের চোখে মুখে হাসি উপচে পড়ছে, তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। রাসেল অবাক চোখে সেসব দেখছে। আকস্মাৎ রাকিব হাসতে শুরু করলো। তানভীর তখনও রাগী লুক করে চেয়ে আছে। আবির গুরুবার কণ্ঠে বলল, তোর নাটক দেখানোর জন্যই জোর করে আমায় নিয়ে আসছিস তাই না? রাকিব হাসতে হাসতে বলল, চিন্তা করিস না, সেরা অভিনেতার পুরস্কার এবার তুইই পাবি। ওদের হাসি দেখে তানভীর নিজের হাসি আটকে রাখতে পারলো না। হাসতে হাসতে রাকিবের মাথা থেকে হাত সরিয়ে চেয়ার থেকে পা নামিয়ে টিস্যু নিয়ে চেয়ারটা মুছে বসলো। শুকনো গলায় ঢোক গিলে আহত স্বরে বলল, ইস, থামালে কেন আমাকে? রাকিব তখনও হেসে যাচ্ছে। হাসিটা কিছুটা কমিয়ে বলল, পেছনে তাকিয়ে দেখ, মানুষ যেভাবে তোকে দেখছে মনে হচ্ছে পুলিশ আসতে বেশি দেরি নেই। তানভীর আকস্মাৎ পেছনে ফিরে তাকালো। প্রায় 15-20 জন লোক দাঁড়ানো, দৃষ্টিতে আতঙ্ক। তানভীর থতমত খেয়ে বলল, এ ভাই, আমি কিছু করি নাই। লোকজন এখনো নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তানভীর ভ্রুকুচকে উষ্ণ স্বরে বলল, বিশ্বাস করুন, আমি কিছু করিনি, দেখুন আমার হাতে কিচ্ছু নাই। তানভীর আর রাকিব হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। চা বিক্রেতা মা মৃদু স্বরে বললেন, আরে কোনো সমস্যা নেই, ওরা সবাই ভাই ভাই, এমনিতেই মজা করছে, আপনারা যান। আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে। যেতে যেতে বারবারও তানভীরকে দেখছে। কয়েকজন এখনো ঠায় দাঁড়িয়ে আছে। তানভীর তাদের দেখে বিড়বিড় করে বলল, আমাকে দেখে এত ভয় পাচ্ছে, ভাবছি ভাইয়াকে দেখলে তাদের কি হতো। রাসেল চোখ মুখ কুঁচকে জিজ্ঞাসা করলো, আবির কি আজ নিজের রূপ দেখিয়ে ফেলেছে? মিনাজের ঘটনায় আমি কত কষ্টে আবিরকে আটকাইছিলাম, তারপরও পারলাম না, সেই তো গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। রাকিব শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, আবির কি এভাবে হুমকি দিয়েছিল তানভীর? তানভীর মেকি স্বরে বলল, দূর, এটা তো শুধু ট্রেলার ছিল। রাকিব আর রাসেল বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে এভাবে দেখার কি আছে? দেখছি তুই ঠিকঠাক আছিস কিনা, আমার আবার কি হবে? না কিছু না, তাই এভাবে আর কতদিন? জানি না। রাকিব ঠাট্টা স্বরে বলল, তোদের জন্য প্রতিনিয়ত আমার সংসারে ঝগড়া হয়। আবির ভুরু কুঁচকে বলল, আমরা কি করলাম? তুই কি করিস নাই? মেঘকে তুই ইচ্ছা করে কষ্ট দিচ্ছিস, মেঘের ভালোবাসা বুঝতেছিস না। সেদিন তো রিয়ার আগে বলতেছে মেঘকে তার কোন কাজিনের বউ করে নিয়ে যাবে। আবিরের অগ্নিদৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, রাকিব, তোর বউকে সামনে রাখিস, উল্টাপাল্টা কথা বললে তোর বউকে মেরে তোরকে বিপত্নিক করে ফেলবো। রাকিব মৃদুস্বরে বলল, এমন করিস না ভাই, আমার একটাই বউ। তানভীর সশব্দে হেসে বলল, তোমাদের তো একটা হলেও আছে, অন্তত বলতে পারো সে আমার। এদিকে আমার যে একটাও নেই। আবির গম্ভীর কণ্ঠে বলল, থাকবে কিভাবে? নির্বোধের মতো কোথাকার কোন মেয়ের প্রস্তাবে রাজি হওয়ার সময় মনে ছিল না? খোঁজখবর না নিয়ে ধুম করে প্রেমে পড়ে গেছে, আসছে আবার প্রেমিক পুরুষ। তানভীর মন খারাপ করে বলল, তখন না হয় আমি নির্বোধ ছিলাম, এখন তো বোধ হয়েছে আমার, আর ঠিকঠাক কাউকে পছন্দও করেছি, তাহলে তাকে কেন পাচ্ছি না? আবির শক্ত কণ্ঠে বলল, নামাজ পড়িস কয় ওয়াক্ত? আল্লাহর কাছে কতবার চাস? মাঝে মাঝে চাই, তাহলে আর কি মাঝে মাঝে আসবে? তানভীর কপাল গুটিয়ে ফোঁস করে শ্বাস ছাড়লো। আবির গম্ভীর কণ্ঠে বলল, দেখ তানভীর, তুই ফজর থেকে আমার সাথে নামাজে যাবি। কাল থেকে যদি এক ওয়াক্ত নামাজ মিস করিস তাহলে তোর না হওয়া প্রেমিকের কাছে তোর নামে অপপ্রচার করব। তানভীর নিরেট কণ্ঠে বলল, কি? আবির খানিক হেসে বলল, তাছাড়া আমি আমার শ্বশুর আব্বাকে কথা দিয়েছি, সেই কথা তো আমার রাখতেই হবে। প্রয়োজনে তোকে কানে ধরে নিয়ে যাব, আমার কোনো সমস্যা নেই। তানভীর ঠাট্টার স্বরে বলল, বাহ, শ্বশুরকে পটানোর ধান্দা নাকি? আবির নিঃশব্দে হাসলো। রাকিব তানভীরের দিকে তাকিয়ে বলল, ওইখানে ঝামেলা সমাধান হয়েছে নাকি বেঁধে রেখে এসেছিস? ভাইয়া গেলে বাধার প্রয়োজন পড়ে না, সবকিছু একদমই সমাধান করে আসছি। রাসেল বলল, ঝামেলা কি বেশি হয়েছিল? তোমরা তো ভাইয়াকে চিনোই, বনুর ব্যাপারে সামান্যতম বিষয়ে যে পরিমাণ ক্ষিপ্ত হয় সেখানে বনুর বিয়ের বিষয় উঠে গেছে। কি হতে পারে ভাবো? সিচুয়েশন এতই খারাপ হয়ে গেছিল যে হয় এসপার হয় উসপার হয়ে যেত। তখন ছেলের বাবা আসছে, ওই অবস্থায় ছেলেকে বাঁচাতে ডিরেক্ট ভাইয়ের পায়ে ধরতে গিয়েছিল। তারপর তাড়াতাড়ি সরিয়ে সবকিছু মোটামুটি নর্মাল করেছি। এমন সময় আব্বু কল দিয়েছে, তখন আর কি, ভাইয়া যা যা শিখিয়ে দিয়েছে উনি তাই তাই বলেছে, এই সবই আর কি। রাকিব তপ্তস্বরে বলল, আমাকে একটা কল দিতে পারতি, আমি নিজেই জানতাম না ভাইয়া আমায় ঠিকানা দিয়ে শুধু আসতে বলেছে। আমি ঠান্ডা কণ্ঠে বলল, সেসব কথা বাদ দে, এখন বল কাজটা শেষ হয়েছে? রাকিব ধীর কণ্ঠে বলল, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, তুই রাতে সময় করে একটু দেখে নিস প্লিজ। আচ্ছা। ওরা চারজন বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছে, তবে আজ বেশিরভাগ আলোচনা হয়েছে রাকিবের বিবাহিত জীবন নিয়ে। ঘণ্টাখানেক পর আবিররা বাসার উদ্দেশ্যে চলে গেছে। আলী আহমেদ খান নিজের কাজ শেষ করে বাসায় ফিরে মোজাম্মেল খানকে ডেকেছেন। মোজাম্মেল খান আসতেই জিজ্ঞাসা করলেন, ওনারা আসছিলেন? না ভাইজান, আসেনি কেন? সঠিক জানি না, তবে বলেছেন ছেলের অন্য মেয়েকে পছন্দ।
তাহলে আর কি, আপাতত ছেলে দেখা বন্ধ করে কাজে মনোযোগ দে, সামনে ঈদ আসতে চললো, এবারের ঈদে আমি কিছু করতে পারবো না, যা করার সব আবির আর তানভীর করবে। আলী আহমেদ খান চিন্তিত কণ্ঠে শোধালেন, ওরা কি পারবে? পারবে না কেন, বড় হয়েছে, দায়িত্ব নিতে হবে না? আচ্ছা বলে দেখিস, কিন্তু আপাতত ছেলে দেখা বন্ধ রাখ। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে রাখলাম বন্ধ, কিন্তু ভালো ছেলে পেলে অবশ্যই বাসায় নিয়ে আসবো। আগে দেখ ভালো ছেলে পাস কিনা। মোজাম্মেল খান রাজভরি কণ্ঠে শোধালেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো ভাইজান? আলী আহমেদ খান মেকি স্বরে বললেন, ঠাট্টা করবো না তো কি করব? এই বলিস ছেলে ভালো, পরিবার ভালো, অথচ ছেলে বাসা পর্যন্ত আসেই না। আমি কিভাবে বুঝবো ভালো নাকি খারাপ? মোজাম্মেল খান প্রখর তপ্ত স্বরে বললেন, ঠিক আছে, এরপর আমি গিয়ে ছেলেকে বাসায় নিয়ে আসবো। আলী আহমেদ খান উদাসীন কণ্ঠে বললেন, আচ্ছা আসলে আমাকে খবর দিস। এদিকে মেঘ একটু পরপর বেলকনিতে যাচ্ছে, আবিরের জন্য অপেক্ষা করছে। হঠাৎ বাইকের শব্দ শুনে বেলকনিতে ছুটলো। তানভীর পেছনে আবিরে বসা। আবিরকে দেখে মেঘের মুখে হাসি ফুটলো। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসেছে। প্রায় 20-15 মিনিট পর মেঘ আসছে। ভেতরে না ঢুকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আবিরকে দেখছে। আবির পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে। হঠাৎ নিজের ফোন নিতে হাত বাড়াতেই মেঘকে নজরে পড়লো। মেঘের চোখে মুখে প্রশান্তির হাসি, অবিষিত দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘকে অপমদস্তক দেখে উষ্ণস্বরে বলল, কি ব্যাপার ম্যাম, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? রুমে আসার জন্য কি আপনাকে আলাদাভাবে আমন্ত্রণ জানাতে হবে? মেঘ মুস্কি হাসলো, উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, আজকের ছেলেটা কেমন ছিল? আবির নিঃশব্দে হেসে বলল, আপনি কেমন আশা করছিলেন? রাজপুত্রের মতো। আবির আখি যুগল খানিক প্রশস্ত হলো। সহসা ঠোঁটের কোণে সহসা হাসি ফুটে উঠেছে। অতঃপর আবির স্বাভাবিক কণ্ঠে বলল, রুমে আসুন ম্যাম। না আপনি কাজ করুন। আবির ল্যাপটপের দিকে এক পলক তাকিয়ে চাপা স্বরে বলল, রাত অনেক হয়েছে, ঘুমাতে যান এবার। মেঘ শান্ত কণ্ঠে বলল, ঘুম আসতেছে না। আবির আকস্মাৎ ভ্রুকুচকে সন্দেহের দৃষ্টি তাকে প্রশ্ন করলো, কেন? আবিরের অভিপ্রায় বুঝতে পেরে ঠোঁটে হাসি রেখে মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে জবাব দিল, হবু জামাইটাকে খুব মিস করছি। আবির সঙ্গে সঙ্গে ল্যাপটপ বিছানায় ফেলে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলল, কি? মেঘ সশব্দে হেসে এক দৌড়ে নিজের রুমে চলে গেছে। আবির এগিয়ে গিয়ে রুমের দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেঘের করা ছোট ছোট দুষ্টামিগুলো আবির বরাবরই খুব প্রিয়। আবির রুমে এসে আবারও কাজে মনোযোগ দিল। ঘন্টাখানেক পর মেঘের নাম্বার থেকে একটা মেসেজ আসছে, মিট ইউ, অনেকটা নিচে লেখা হবু জামাই। আবির মেসেজে দেখে আবারও হাসলো। ঘড়িতে তখন 12টা বাজে। আবির রিপ্লাই দিল, ঘুম না আসলে ছাদে চলুন, তারাদের সাথে আড্ডা দিয়ে আসি। 2 মিনিট বাদে মেঘ মেসেজ দিল, আমি ছাদেই আছি। আবির একলাপে বিছানা থেকে নেমে দ্রুত ছাদে গেল। তানাদের প্রতি মেঘের একাকার সমান ভয়, যার জন্য সন্ধ্যার পর থেকে আবিরের রুমটা পার হয় না। আবিরের উপর রাগ করে একদিন ছাদে এসে বৃষ্টিতে ভিজেছিল, আর আজ দ্বিতীয় দিন। আবির ছাদে আসতে মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি আপনাকে বিরক্ত করছি? মেঘের মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আবির দুহাতে আবার তুলে দিল। লোকে বলে রাত বিরেতে ছাদে তানারা ঘোরাফেরা করে, তানাদের নজর যেন মেঘের উপর না পড়ে সেই ভয়ে আবির মেঘের কপাল পর্যন্ত ওড়না টেনে দিয়েছে। চিরচেনা গায়ের গন্ধ নাসারন্ধে প্রবেশ মাত্রই মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগে। মৃদু আলোতে মেঘের দিকে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলল, মাঝে মাঝে বিরক্ত কি জিনিস বুঝতেই পারি না। মেঘ নিজেকে সামলে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, ওই ছেলেটার সাথে দেখা করছিলেন আপনি? আবির কপট রাগ দেখিয়ে বলল, ওই ছেলের ব্যাপারে কথা বলার জন্য আমার কাছে সময় নেই, চলে যাচ্ছি আমি। আবির ঘুরতে মেঘ আবিরের হাত চেপে ধরলো। আবির আর চোখে তাকাতে মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দীর্ঘণ্ঠে বলল, আপনি বলেছিলেন তানাদের সঙ্গে গল্প করবেন। আবির মনে মনে আওড়ালো, আমার যে আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছিল, তানারও তো বাহানা মাত্র। মেঘ আর আবির মুখোমুখি দুটো সিঙ্গেল সোফায় বসা, কারো মুখেই কোনো কথা নেই। মেঘ নীরবে বসে নিজের হৃদয়ের প্রবল ধুকপুকানি সহ্য করছে। ক্ষণে ক্ষণে আবিরের দিকে তাকাচ্ছে, তবে আবিরের নিগুড় দৃষ্টি দেখে স্থির থাকতে পারছে না। কথা বলতে গিয়ে বারবার কথা গিলছে। ধীরে ধীরে শরীর ঘামতে শুরু করছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলে মেঘ আচমকা ডাকলো, আবির ভাই। সুপরিচিত কণ্ঠস্বরে চিরচেনা জবাব, হুম। আবিরের মোহমায় জড়ানো মেঘ বিমোহিত নয়নে আবিরকে দেখে ঢোক গিলে উষ্ণস্বরে জানতে চাইলো, আব্বু এমন করছেন কেন? মেঘের আকুল কণ্ঠে বলা কথাটা আবির নড়ে চড়ে বসলো। দীর্ঘণ্ঠে বলল, জানি না। আপনি এভাবে আর কতদিন আমাকে বাঁচাবেন? জানি না। মেঘ একটু রাগেশ্বরে বলল, আপনি কি কিছুই জানেন না? আবির মেঘের দিকে তাকে মলিন হেসে বলল, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? অমনি মেঘের হৃদস্পন্দন বাড়তে শুরু করেছে। আবিরের আকুল আবেদন মেঘের ভেতর তোলপাড় শুরু করেছে। মেঘ তপ্তস্বরে বলল, কি চান? সাহস। আবিরের কথা শুনে মেঘ আনমনে হেসে ফেলল। লজ্জায় চিবুক খানিক নামিয়ে বলল, আপনি আমার কাছে সাহস চাচ্ছেন? আবির ঢোক গিলে শান্তস্বরে বলল, হ্যাঁ চাইছি। কেন? নিজের করা ভুলগুলো প্রতিনিয়ত তাড়া করে আমায়। জানি না কখন কি হবে, যদি পারিস একটু সাহায্য করিস। কিসের ভুল? কি করেছেন আপনি? কিসের সাহায্য চাইছেন? আবির শানিত চাহনি মেঘের হৃদয়ে তোলপাড় আরো বাড়িয়ে দিচ্ছে। আবিরের কথা মানে বুঝতে পারছে না, বুকটা ধড়াস ফটাস করছে। মেঘ প্রখর নেত্রে দীর্ঘ সময় আবিরকে নিরীক্ষণ করলো। একবারের জন্য পল্লব ফেলালো না। আবির দুহাতে নিজের মুখ ঢেকে বসে আছে, ভেতর ভেতরে কাঁদছে। এটা বুঝতে পেরে মেঘ তড়িৎ বেগে আবিরের কাছে এগিয়ে গেল। আবিরের মাথায় হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, আবির ভাই কি হয়েছে আপনার?
মেঘের স্পর্শ পেয়ে আবির ভেতরের কান্না কিছুটা প্রকাশিত হলো। আবিরের কান্না দেখে মেঘ রাকিবের গায়ে হলুদের রাতের কথা মনে পড়ে গেছে। মেঘ আর্তনাদ করে উঠল, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন আমায় প্লিজ। আবির হঠাৎই মেঘের হাতটা শক্ত করে ধরলো। আকস্মিক ঘটনায় মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। ক্রন্দনরত অবস্থায় আবির কাবা কাবা কণ্ঠে বলল, আই এম সরি মেঘ, আই এম রিয়েলি সরি। কেমন হয়েছে আজকের পর্বটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।